গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের দায়িত্ব নিয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করেছে ১০০ দিন। দায়িত্ব নেয়ার পর কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আশ্বাসের কতটুকুই বা বাস্তবায়ন করতে পেরেছে। ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এসেছে পরিবর্তন। ফারুক আহমেদ দায়িত্ব নিলেও পুরোদমে সচল নয় বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টাও স্বীকার করলেন বিষয়টি। নতুন পরিচালক আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান তিনি। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না, তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির যেই আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে। তবে ফেডারেশনগুলোর অনিয়ম নিয়ে সোচ্চার মন্ত্রণালয়। বেশ কয়েকটি কমিটি কাজ করছে সংস্কারে। জেলা ও বিভাগীয় সংস্থার দায়িত্বে এসেছেন নতুনরা। আর্থিক অনিয়মে ছাড় দেওয়া হবে না বিসিবি ও বাফুফেকেও। ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। ব্যবস্থাপনার ভিত্তিতে আমরা সেগুলোর একটা ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেব। তরুণ উপদেষ্টার সামনে চ্যালেঞ্জ ছিল দায়িত্ব সঠিকভাবে পালন করার। বিগত ১০০ দিনে নিজের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট হলেও সুযোগ ছিল আরও বেশ কিছু করার। সামনে সুযোগ পেলে সাউথ এশিয়ান গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও। নানা প্রতিকূলতার মধ্যে কাজ করায় ইচ্ছা থাকলেও বেশ কিছু বিষয়ে উন্নতি আনা সম্ভব হয়নি। সংস্কার কাজ শেষ হলে নির্বাচনের কার্যক্রম হাতে নেবে সরকার বলেও জানান উপদেষ্টা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।